সরস্বতী পুজোর খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হয় দশম থেকে দ্বাদশের পড়ুয়ারা। প্রতিবাদে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। সরকারি অফিসাররা এলে তারাও ঘেরাও করে এই অভিযান চালায় এবং শুক্রবার সরস্বতী পুজোর খাওয়ার ব্যবস্থা ছিল স্কুলে, তবে সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা ব্রাত্য ছিল এবং সেই কারণে এই অফিস ঘেরাও। শুক্রবার সরস্বতী পুজোর খাওয়ার ব্যবস্থা ছিল স্কুলে, অফিসাররা এলে ঘেরাও হয়ে যান তারা এবং তারা পড়ুয়ারা এই ঘেরাও করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন চক্রবর্তী। সুমন, কি অভিযোগ জানাচ্ছেন এই পড়ুয়ারা? হ্যাঁ দেখো, তোমাকে বলে রেখে দিই, এই পাঁচলুয়া ব্লকে যে পাঁচগড়া উচ্চ বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়তেই আজকে সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। দেখো, মূলত যে অভিযোগটা করছে অভিভাবক সহ যারা ছাত্রছাত্রী রয়েছে, সরস্বতী পুজো হয়েছিল স্কুলে, তারপরেই একদিন খাওয়ার ডেট ঠিক করা হয়। তো এরা অভিযোগ করে বলছে হঠাৎ করে গতকালকে হেডমাস্টার যে প্রধান শিক্ষক রয়েছেন হামেদুল হক, তিনি স্কুলে খাওয়া দাওয়া করান। কিন্তু অভিযোগ হচ্ছে যে ক্লাস দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্ররা যারা স্কুলেই পড়ে এবং তারা যখন কালকে স্কুলে আসে তাদেরকে অকথ্য ভাষায় নাকি গালাগালি করে, অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেয় এবং তাদেরকে কাউকে খেতে দেওয়া হয়নি। পাশাপাশি গার্জেনরা আশঙ্কা জানাচ্ছেন যে শুধু ছাত্রছাত্রী নয়, যে স্কুলের সহকারী শিক্ষক ছিল তাদেরকেও কেউ খেতে দেয়নি হেডমাস্টার। এছাড়াও নানান ধরনের বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত এই যে হেড প্রধান শিক্ষক রয়েছেন তিনি, এরকমই নানান অভিযোগ করছেন অভিভাবকরা। দেখো, এরকমই ঘটনাতে স্কুলেতে তালা দিয়ে দেয়। পাশাপাশি স্কুলে যারা অন্যান্য সহকারী শিক্ষক ছিল সকলকে রাস্তার ধারে একটা জায়গায় বসে আছে তারা, এবং ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে। দেখো, বর্তমানে বিডিও অফিস থেকে একটু আধিকারিকরা এসছেন, তাদেরকেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ধন্যবাদ জানাবো সুমন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুমন চক্রবর্তী।